বনানী কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো। আমি মোচাগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর এদিকে আমি সিদ্ধ বসাবো। প্রথমে আমি এদিকে মোচাগুলোকে সিদ্ধ বসাবো, ভালো করে ভাপিয়ে নেবো। আর এইদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব প্রথমে। আমার মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি রান্না করব। আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম বসিয়েছি, তেলের মধ্যে একটু জিরে সম্বাদ দেব, তেজপাতা সম্বাদ দেব, তারপর এই কাটা আলুগুলো ছেড়ে দেবো। এবার হালকা লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল করে। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা বাটা, এক চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দেব। জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর অল্প করে হলুদ গুঁড়ো, লবণ অল্প করে দেব, যেহেতু মোচার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি, ওই জন্য অল্প করে লবণ দেব। দুটো কাঁচা লঙ্কা দেবো, আর থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ঝালের জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দেবো। আমরা বেশি চিনি মিষ্টি খাই না, ওর জন্য অল্প একটু দেবো। তোমরা যদি মনে করো যে একটু মিষ্টি মিষ্টি খাবে, তোমরা পরিমাণে একটু বেশি মিষ্টি দিতে পারো। আর এদিকে গরম মশলা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই দেখো, আমার মোচার ঘন্টটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি তোমাদের ইউটিউব থেকে দেখো, তাহলে তোমার সাবস্ক্রাইব আর লাইক করে দিও।